তো গাইজ আজকে আমি তোমাদেরকে এমন কিছু কিছু ভিডিও দেখাবো যে ভিডিওগুলো পরবর্তীকালে ইতিহাস বলে গণ্য করা হবে। তো চলো শুরু করা যাক। না না আন্টি, এই আন্টি বলে আবার রেগে যাবে। বলছি 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 দিদি, বলছি বলছি যে আমি ব্যাপারটা কিন্তু বুঝতে পারলাম না। কি বলতো, রস ইজ ওভারলোড, ওই জন্য আজকে আর কি ওভারলোড হয়ে উতলে উতলে পড়ছে। আন্টিগণের মুখের থেকে বেশি মনে হচ্ছে মনের রংটা বেশি ধরেছে, মানে রং আর রস দুটো একসঙ্গে মিক্সিং হয়ে লেগেছে, বুঝলা তো? বোঝার চেষ্টা করো। वाह क्या दोस्ती है, ऐसा दोस्ती मैं आज तक कभी नहीं देखा। सा ठाकर बोललाम ना। চপ শিল্পের জয়, এইটাই তো ভাই চপ শিল্পর কামাল। চপ শিল্প ইজ দ্য বেস্ট শিল্প, মানে বলতে গেলে সায়েন্সও ভাই ফেল করে যাবে। বরফ গলে যে জল হয়, কিন্তু এখানে ভাই মানে আইসক্রিমটাও গলে জল হচ্ছে না, আইসক্রিমের এবার চপ ভেজে মানুষকে খাওয়াচ্ছে, মানে লেভেলে। এই না হলে চপ শিল্প জয়, চপ শিল্পের জয়। কিছু উন্নতি হোক আর না হোক, চপ শিল্পের উন্নতি হওয়া দরকার। আজকে তো মিছিলে হাঁটছেন, কিসের দাবি নিয়ে মিছিলে হাঁটছেন? জিনিস কোন দাবিতে কিসের জন্য হাঁটছেন মিছিলে? মিছিলে চাকরি খেয়ে নিয়ে যাবেন। ভাই চাকরি আবার খাওয়া যায়? এই প্রথম চাকরি খেয়ে নিয়েছে। আচ্ছা ভিডিওটা কন্টিনিউ দেখা যাক। সিপিএম এর লোক, বিজেপি এর এই দাবি নিয়ে আমরা সব হাঁটছি। কাদের চাকরি খেয়ে? দেখছো মিটিং মিছিলে তো এইরকম শিক্ষিত লোকজন যায় আর কি, বুঝলা তো? 26,000 চাকরি নাই, যেগুলো দেখাচ্ছে ওগুলো ভুল আছে, সাধারণ পাবলিকের চাকরি গেছে তো। কিসে কাজ করতেন? আমরা কাজ করি না, আমরা তারা যাদের চাকরি চলে গিয়েছে তারা কোথায় কাজ করতেন? তারা কোথায় করতেন সেটা তো আমার জানা নেই। না আমার কাছে একটা কথা, জানা নাই যখন কি করতে গেছে? ছিটতে, মানে এই যে কাগজটা খুঁজে পাচ্ছিলাম না আর কি। মিটিং মিছিলে যাওয়ার জন্য কোনো কজ মানে কারণ দরকার হয় না। মিটিং মিছিলে একটা করে বিরিয়ানি প্যাকেট, বিরিয়ানি প্যাকেট আবার দাম বেশি, বিরিয়ানি প্যাকেট ছাড়ো, একটা করে চপ, একটা করে সিঙ্গারা, একটা করে মিষ্টি দিলেই তো এমনি তো দৌড়াবে সাধারণ পাবলিক, তাই না? বোঝার চেষ্টা করো। ব্যাপারটা হলো আমারে ইহা এসাই হতা হে, আমাদের এখানে এমনিই হয়। যোগ্যরা হারিয়ে যায় অযোগ্যদের ভিড়ে, শিক্ষিতরা হারিয়ে যায় অশিক্ষিতদের ভিড়ে। কারি টাকা খরচ করার পর, হায়ার স্টাডি করার পর এখানে উন্নতি হয় একটাই জিনিসের, সেটা হচ্ছে চপ শিল্প, ঝালমুড়ি শিল্প। কিচ্ছু না বস, হায়ার স্টাডি করো, তারপর একটা কৌটোর মধ্যে ঝালমুড়ি নাও, তার মধ্যে চানাচুর ঢালো, তার মধ্যে তারপর একটা লঙ্কা নাও, বেসনগুলো লঙ্কাটা বেসনে ডুবাও, তেলে ছেড়ে দাও, বাস হয়ে গেল লঙ্কার চপ। ঝালমুড়ি প্লাস লঙ্কার চপ শিল্প, মানে বাই লেভেলের বিজনেস। হায়ার স্টাডি করার পর এটা একটা বিজনেসের প্রসেস, আমি বলে রাখলাম আর কি, বুঝলা তো? এটা অন্য কিছুর সঙ্গে তুলনা করো না, এটা জাস্ট বিজনেসের প্রসেস। মানে হায়ার স্টাডি করে তো এখানে চাকরি হয় না, এখানে চাকরি বেচা হয়, চাকরি দেওয়া হয় না। এটা হচ্ছে আসল কারণ, বোঝার চেষ্টা করো। আমার এই কথাটা কেউ পলিটিক্যালের সঙ্গে মিলাবা না, মানে পলিটিক্যাল জিনিসের সঙ্গে আমার এই কথাটাকে কেউ যোগ করবা না, কারণ এটা আমার মনের কথা আমি বললাম, ঠিক আছে? বোঝার চেষ্টা করো। জনস্বার্থে প্রচারিত। এই না হলে এনার্জি, আরে 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 ভূমিকম্পটা মানে এই জন্যে হয়েছিল আর কি, বুঝলা তো? বোঝার চেষ্টা করো। যত আধুনিক জিনিস বেরাচ্ছে মানুষ তত অ্যাডভান্স হচ্ছে। মানুষ এত অ্যাডভান্স হওয়ার হচ্ছে
সমস্ত কিছুই চেঞ্জ করে ফেলছে। মানে মানুষ নিজেকেই চেঞ্জ করে ফেলছে। এই দেখো আজকে রাহুলের স্বাদ হচ্ছে, আমি কত কি রান্না করে রাহুলকে খেতে দিয়েছি দেখো। ভাই এইসব পাবলিকগুলো, এইসব আদমাতাল পাবলিকগুলো কোথার থেকে আসে কে জানে। ভিডিওর মানে সোশ্যাল মিডিয়ার পুরো পেজ মেরে রেখে দিচ্ছে আর কি। চলো বেবি আসি কোথাও খেতে যাই। কি খাবে বলো, তুমি কি খাবে? পকেটে টাকা আছে বেবি দেবী কি কিছুই হবে, রোজ তো 2 টাকা 3 টাকা করে নিয়ে আসি, চা দোকানে বিল দাও ভাই এইরকম করে কি অপমান করে ভাই। বুঝলাম একটু কিপটা হয় মানুষ, কিন্তু এইরকম ভাবে কি অপমান করে ভাই। লোক দেখছে, একটু শান্ত। না ঢাক বাজানো ভালো, কিন্তু পিছনের লোকটার কি দোষ ছিল? भूली अठन्नी सी बचपन के कुर्ते में से मिल तू আন্টি অফ দ্য ইয়ার ঠিক টাইম মতো ঠিক জায়গায় ডালটা কেটে দিয়েছে। মানে মোবাইল গুতানো আর উকি মারা, এই দুটো স্বভাব মানুষের আর জীবনে যাবে না। গাই আমি আবারও ক্রাশ খেয়ে গেছি, আর এবারে না বিয়ে বাড়ির বরের উপর, না অন্যের বরের উপর, না কোনো ছেলের উপর, আমি একটা কাকুর উপর ক্রাশ খেয়ে গেছি। এবার বলো আমার কি হবে? প্রথমত কাকুর উপর কাজ খাওয়াটা তোমার স্বাভাবিক, কারণ এখন বেশি মেয়েরা কাকুদেরকেই পছন্দ করে আর কি। সরকারি চাকরি মানে থাক, ওটা ওই টপিকটা বাদ দাও, সরকারি চাকরি টপিকটা কাকুদেরকেই পছন্দ করে আর কি। কিন্তু এইখানে একটু টুইস্ট আছে, ব্যাপারটা হচ্ছে তোমাকেই তো দেখে আন্টি আন্টি লাগছে। তোমার কাকুর উপর ক্রাশ খাওয়াটা তোমার স্বাভাবিক তো। হাই, তোমরা কারা কারা কমেন্ট করছিলে যে দিদি তোমাদের বিয়ে হয়েছে, তোমরা ফুলসজ্জা কিভাবে করবে? সত্যিই তো, তোমরা ফুলসজ্জাটা কিভাবে করবা বলো তো? মানে ধরো একটা হলুদ রঙের বক্স আর একটা হলুদ রঙের বক্স, এই দুটোই তো একই, তাই না? বোঝার চেষ্টা করো। দেখো এটা আমাদের ফুলসজ্জার খাট, দেন ফুল টুল কিছু নেই, আমরা বিয়েও করেছি, গলাতেও মালা টালা কিছু। ও আচ্ছা আচ্ছা বুঝলাম, আচ্ছা বুঝলাম। তোমরা কন্টিনিউ ভিডিওটা করো, তারপরে আমি আছি তো বলার জন্য। এই যে আমি আছি বলার জন্য। ছিল না, জাস্ট এই মালাটা আছে, ওর গলাতেও আছে। তো দেখো আমাদের ঘরটা কেমন হয়েছে আপাতত। জাস্ট আমি চুল্লুর সঙ্গে গাঁজা মিশিয়ে খেলে এইরকমই মনে হয় আর কি, বুঝলে? তো বোঝার চেষ্টা করো, এরা হচ্ছে আদমাতাল পাবলিক। এরা সোশ্যাল মিডিয়াতে আসে কেন? যাই হোক, আমার মনে হয় খিস্তি খাওয়ার জন্য। जानने की बुरा रही भाई, किसी का গান মানে मतलब किसी का কিছু একটা পুড়ছে মনে হচ্ছে। মানে আমি একা সিঙ্গেল আছি বলে আমি একা দেখবো নাকি? তোমরা যারা সিঙ্গেল আছো তোমরাও দেখে একটু তোমাদের মানে একটু ইয়ে করো না, মিলতে না। দেখো आज के लिए फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं। इसलिए आज के लिए